ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো আজকে ভিডিওটা দুপুরবেলা থেকেই শুরু করলাম। দুপুরে রান্না বান্না করছি। আজকে একটু বাইরে যাব, ব্যাংকের কাজ আছে, তার জন্য ঝটপট রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে রান্না করছি ভাত, ডাল, করলা আলু ভাজা, বেগুন ভাজা আর টমেটো ছিল, তো ভাবলাম যে চাটনি করে নেব। ঝটপট রান্না করে নেব, রান্না করে স্নান করে খেয়ে নেব, খেয়ে তারপর বেরোবো। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিও দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। এদিকে রান্না বান্না করছি আর ছেলে আর ছোট মেয়েটা খেলা করছিল। ওকে দেখো ফ্রিজের উপরে বসিয়ে দিয়েছে আর ওর কি মজা হচ্ছে। তো আমাকে ছেলেটা বললো যে নাও, ছেলে বলছে ব্লগে দিবা তুমি। তো এই তো নিয়ে নিচ্ছি। ওর খুব খুশি ফ্রিজের উপরে চেপে। তো ও নামতেই চাইছিল না, ওকে ওর দাদা জোর করে নামাচ্ছিল। আর ঘর বানিয়ে আমি যতই পরিষ্কার রাখার চেষ্টা করি, ছোটো মেয়েটা দেখো কি করেছে, চেয়ার নিয়ে ঠেলে এই কার্পেটটাকে মুড়ে দিয়েছে। ও খেলা করে চেয়ার নিয়ে। আর এই যে এখানে ওর ছবি তুলছিলাম, ছেলে বলল যে আমাদের ছবি তুলো, কেমন লাগছে দেখবো। আর মেয়েটাকে দেখো কত ওর খুশি ফ্রিজের উপর চেপে। আগের ব্লগে তোমাদেরকে বলেছি মেয়ে পটি করে দিয়েছিল বিছানার মধ্যে, তো কম্বলে লেগে গিয়েছিল, তো কম্বলটা তো তুলে রেখেছিলাম, তো মেশিনে দেওয়া হয়নি, তো আজকে দিয়ে দিলাম। ওটা কাঁচা হচ্ছে। আর এদিকে ঘর বাড়ি আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই ব্ল্যাক কালারের কম্বলটা খোলাই রেখেছি, যেহেতু মেয়েকে একটু ঘুম পাড়াবো তার জন্য। এদিকে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে জলটা, আমার ভাতের যে জল বসিয়েছিলাম সেটা গরম হয়ে গেছিলো, তো চালটা আমি দিয়ে নিয়েছি। আর এখানে বেগুন ভাজা বসিয়েছি, বেগুন ভাজা করব। আর ডাল ছিল না আমার, তো ছেলেকে বললাম যে ডাল নিয়ে আসতে। তো ভাতটা হয়ে গেছে আমার, ভাতটা আমি উপর দিয়ে নিলাম। আর এদিকে বেগুন ভাজা হচ্ছে, একবার ভাজা হয়েছে আর কড়াই দেওয়া আছে। আর এই বেগুনটা কেন যে ভাজা হলো না, সাদা হয়ে থাকলো। আর তেল প্রচুর লাগছে বেগুন ভাজাতে। তো এই যে বেগুন ভাজা আমি করে নিচ্ছি। আর এদিকে পাশে ভাতটা হয়ে গেছে, ভাবলাম যে ডালটা আমি ভেজে নিই, মুগের ডাল করছি যেহেতু, তো ভেজেই রান্না করি। তো এই যে প্রেসার কুকারে ডালটা ভেজে সেটাতেই জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো আমি। প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর যারা এরকম কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমার ডালটা আমি ভেজে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, সিটি পড়বে, ওটা সিটি পড়লে ডালটা সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমার বেগুন ভাজা, করলা ভাজা সব কিছু হয়ে গেছে, শুধু চাটনিটা করা বাকি আছে। তো চাটনিটা এদিকে আমি বসিয়ে নিয়েছি। আর হাজব্যান্ড চলে এসেছে, বললাম না যে একটু বাইরে যাব, তার জন্য ও আসলো, স্কুল থেকে ছুটি নিয়ে এসছে, ক্লাস ওর অন্য কাউকে দিয়ে এসেছে। তো ব্যাংকের কাজটা করে নিতে হবে আগে, তার জন্যই এসেছে। আর ওদিকে মেয়েকে আমি ঘুম পাড়িয়ে দিলাম, দেখুন এই যে মেয়েকে একটু ঘুম পাড়ালাম। এদিকে আমি স্নান টান করে নেবো এই ফাঁকে। আর এখানে চাটনি তো বসানো আছে, তো চাটনিটা হয়ে যাবে আর শুধু ডালটা বাগার দেবো। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, চাটনিটা আমার প্রায় শেষের দিকে, শুধু চিনি দেবো, সেদ্ধ হয়ে গেছে টমেটোটা। আর এদিকে ভাত আছে, ওদিকে বেগুন ভাজা, করলা আলু ভাজা হয়ে গেছে। এদিকে ডালটা শুধু সম্বার দিয়ে দিলে আমার হয়ে যাবে। এদিকে আমার রান্না বান্না তো প্রায় শেষের দিকে, চাটনিটা হয়ে ডালটা শুধু সম্বার দিয়ে নিলেই হয়ে যাবে, হয়ে তারপর রেডি হয়ে খেয়ে নেব, খেয়ে তারপর বেরিয়ে পড়বো। তাহলে চলো বেরিয়ে তারপর কথা বলছি।
তো অটো ডাকা হয়েছিল, যেহেতু মেয়ে যাবে তো তার জন্য। তো না হলে আমরা স্কুটিতেই যেতে পারতাম, তো মেয়ে যাবে যেহেতু, তো স্কুটিতে হবে না, আর ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকবে ছোটো মেয়েটাকে, তার জন্য মানে টোটো ডাকা হয়েছে। তো এই তো টোটোতে আমরা বেরিয়ে পড়েছি। তাহলে চলো, ব্যাংকে তো আর শ্যুট করা যাবে না, যতটুকু পারবো ততটুকু তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আজকে দুটো কাজ নিয়ে বেরিয়েছিলাম, তো একটা কাজ কমপ্লিট হয়েছে আর একটা কাজ হয়নি, বললো যে 2 দিন পরে ডাকলো। তো এখানে দাঁড়িয়েছি, তো মেয়ে বললো যে কিছু খাবে, তো ওর জন্য চিপস নিবে, তো টোটো দাঁড়িয়েছি এখানে। এটা হচ্ছে বাসনের দোকান। তো ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখাই বাসনের দোকানটা, কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল, আর চারপাশটা একটু তোমাদের দেখাচ্ছিলাম। আর হাজব্যান্ড গেছে দোকানে মেয়ের জন্য চিপস আনার জন্য, তো ও নিয়ে আসুক তারপর আবার বেরিয়ে পড়বো। কিছু টিফিন নিয়ে আমরা বেরিয়েও পড়েছি। আর এই পুতুলটা মেয়ের জন্য ওর বাবা নিল, 20 টাকা দাম নিয়েছে। এই পুতুলটা দেখতে বেশ সুন্দর লাগলো, তো বললো যে মেয়ে খেলা করবে, তো মেয়ে তো খুব খুশি ওটা পেয়ে। মেয়ের জন্য চিপস নিল আর আমার জন্য একটা কেক নিয়েছে, তো সেটাই খেতে খেতে টোটোতে করে যাচ্ছিলাম বাড়ি। তো এই যে আমরা বাড়িও চলেছি, বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, তারপর চা খেলাম। চা খেয়ে তো রাতে রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে রুটি করব আজকে রাতে, আর আলু ভাজা করব। আর ভাবলাম যে দুধ ছিল ফ্রিজে অনেকটা, তো ভাবলাম যে পায়েস করে নিই, চালও আছে। তো এই যে পায়েসের চালটা আমি গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার দুধটা শুধু ফুটে গেলেই মানে ওতে চালটা দিয়ে নেব। আর এদিকে রান্না বান্না তো শুরু করে দিয়েছি, তাহলে চলো দেখতে থাকো। আলু ভাজা দিয়ে রুটি পরোটা সব কিছু খেতে আমার বেশ ভালো লাগে। আজকে কেন যে মনে হলো যে আলু ভাজা করব, তো আলু ভাজাটা আমার খুব ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে। তো আজকে রাতের মেনু এটাই, রুটি, আলু ভাজা আর পায়েস করব। তোমরা কে কে আলু ভাজা খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর এদিকে পায়েসটা রান্না করে নিয়েছি, দুধটা আমার ফুটে গেছিলো, তো চালটা এবার দিয়ে দেবো ওর মধ্যে। আর এদিকে ছোটো মেয়ে আর বড়ো মেয়েটা ডাইনিংয়ে খেলা করছে, তো ওদেরকেও দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো ওরা খেলা করছে, ওরা 2 বোন খুব খেলা করে, ভালোবাসে আবার খেলাও করে। তো লাইটটা আমি জ্বালিয়ে নিলাম, ওরা খেলা করছে তো, না হলে মশা কাটার ভয় থাকবে। আর এদিকে আমার রুটি হয়ে গেছে কমপ্লিট, আমি সব কিছু বাসনও মেজে নিয়েছি, যত বাসন বেরিয়েছিল। তো রাতে রান্নাবান্না আমার কমপ্লিট। ওদিকে বাবাকে খেতে দিয়ে দিয়েছি, এদিকে ছেলেকেও খেতে দিয়ে দিলাম। ওদিকে আবার বড় মেয়েটাকে খাওয়াতে হবে, তো ও পড়া করছে, ও টিউশনের পড়া হয়নি, তো ওদিকে পড়া করছে, ওকে আমি খাইয়ে নেব। আর এদিকে পায়েসটা আমার রান্না হয়েছিল, দেখতে পাচ্ছ অল্পখানি মানে নিয়েছি, তো বাবাকে খেতে দিলাম, তো ওখান থেকেই দিলাম। আর এই যে রুটি, তো রুটিটা খেয়ে নেব, ওদের খাওয়া হলে আমি আর হাজবেন্ড খেয়ে নেব। বাবাকে খেতে দিয়েই চলে এসেছি স্টাডি রুমে। স্টাডি রুমের অবস্থা খুব খারাপ, মানে কাপড় ছাদ থেকে নামিয়ে এই বিছানায় প্রত্যেক দিন আমি রাখি, তারপর এখানে গুছিয়ে জায়গা মতো রেখে দিই। তো মেয়েকে দেখুন এখানে গুছাচ্ছে, ও মেয়ে বলছে যে আমি গুছিয়ে দিচ্ছি, তোমার হেল্প হবে আমাকে বলছে। আর ছোটো মেয়েটা নিচে খেলা করছে, তো ও পড়তে বসবে তো এখানে, ওর জন্য বলছে যে বিছানাটা ফাঁকা করব। তো আমি ভাঁজ করে নেব, ও অল্পখানি ভাঁজ করেছে কিছুটা, মানে পারিনি, তাও করার চেষ্টা করেছে, এটাই অনেক। তো আমি কাপড়গুলো ভাঁজ করে যে সাইডে রেখে দিলাম, এটা মানে কিছুটা
ওটা রাখা আছে, এটা রাখতে হবে। তো মেয়ে বললো যে খিদে পেয়েছে, তো ওকে বললাম যে তুমি পড়া করো, আমি তোমার খাবার নিয়ে আসছি। আর ওই যে ওই কভারটা দেখতে পাচ্ছ, ওটা সোফার কভার, সোফা সেদিন পরিষ্কার করেছি, আগের ব্লগে তোমাদের দেখিয়েছি। তোমরা যদি ব্লগটা না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো। আর এই যে মেয়ের খাবার নিয়ে চলে এসেছি, তো মেয়েকে খাইয়ে নেব। আর সোফার কাভারটা আমি দেব, মানে পড়াতে হবে সোফাতে, তো সেটা সকালে করব, এখন রাতের বেলা আর করবো না। তো বড় মেয়েটাকে খাইয়ে নিয়েছি, ও পড়া করছে। আর এখানে বসে ছেলে হাজব্যান্ড সবাই টিভি দেখছিল, আমিও বসে বসে দেখছিলাম। এখানে মেয়েকেও খাওয়াবো, আমিও খেয়ে নেব। আর ওদিকে হাজব্যান্ডকে খেতে দিয়ে আমি বড় মেয়েটাকে খাওয়াতে চলে গেছিলাম। তো হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি আছি, তো আমিও খেয়ে নেব। তাহলে চলো আমি খাওয়া দাওয়া করে নিই, খেয়ে আবার ঘুমিয়ে পড়বো, আবার সকালে উঠতে হবে। তো সকালে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো গুড মর্নিং সবাইকে। এখন বাজে ওই 11টার মতো। সকালে উঠে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে চা খেয়েছি, আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো এখন হাজব্যান্ড বাজার গেছিল, তো বাজার থেকে কিছু বাজার করে নিয়ে এসেছে। আজকে তো হালুয়া রুটি শবে বেরাত, তো সবাইকে পবিত্র শবে বেরাত। এই ব্লগটা যেদিন যাবে সেদিন অলরেডি তো শবে বেরাত হয়ে যাবে। তো তোমাদের কেমন শবে বেরাত কাটলো আমাকে কমেন্টে জানাবে। তো এখানে শবে বেরাতের কিছু বাজার করে নিয়ে এসেছে, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো আমি এক এক করে সব বের করছি। এখানে মেয়ের স্যালাক্স আছে, ঘি আছে, সুজি, বাদামের ডাল, চিনি, কাজু, কিশমিশ, গরম মশলা সব কিছু নিয়ে এসেছে। এক এক করে সব কিছু বের করে কৌটাতে রিফিল করে রেখে দেবো, যেটা দরকার আছে সেটা বের করে রাখবো। আজকে তো রান্না বান্না হবে, আর কিছু মানে ঘর পরিষ্কার করতে হবে। শবে বেরাতের দিন একটু ক্লিন করতে হয় ঘর বাড়ি, তো সেটাও আজকে করব। তো আজকে আর এই ব্লগে শেয়ার করতে পারবো না, কারণ ব্লগটা অলরেডি 11-12 মিনিটের হয়ে গেছে। তো পরের দিন অবশ্যই ব্লগটা শেয়ার করব, তো তোমরা দেখবে পরের ব্লগটা। আর এখানে সব কিছু বের করে নিচ্ছি, আমি বের করে কৌটার মধ্যে রিফিল করে নেব। আর আজকে তো রোজা করতে হয়, তো হাজব্যান্ড আর ছেলে আছে রোজা, আমি নেই, কারণ মেয়ে ছোট তো মানে ফিডিং করে, তার জন্য হাজব্যান্ড আমাকে রোজা থাকতে দেয়নি। তো আমার তো করার খুব ইচ্ছে ছিল, তো হাজব্যান্ড নিষেধ করলো, তার জন্য আমি রোজা রাখিনি। তোমরা কে কে রোজা রেখেছো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর এই যে সব কিছু আমি বের করে নিয়েছি, আর খাসির মাংসও এনেছে, তো সেটা ফ্রিজে বের করে রাখতে হবে, তো প্লাস্টিকে রাখা আছে। তো সেটা তো রান্নাবান্না দুপুরে আমি মাংসটা করে নেব, পোলাও আর মাংস করব আজকে, তো সেটা পরের ব্লগে অবশ্যই শেয়ার করব। এই যে প্লাস্টিকে আছে। রাতে আবার হালুয়া রুটি করতে হবে, তো অতটা চাপ নেব না, দুপুরে পোলাও আর মাংসটা রান্না করে নেব। আর ওদিকে আবার রোজা খোলার কোনো আয়োজন করতে হবে, তো সেটা পরের ব্লগে অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। তো তোমরা দেখবে ব্লগটা আশা করি। আর এই যে বাটিতে আমি মাংসটা ঢেলে নিলাম, এখানে 1 কেজি মতো মাংস আছে, তো সেটা ফ্রিজে রেখে দেবো আমি। এখন এদিকে সব কিছু আবার গুছাতে হবে, তো তার জন্য বাইরে রাখাটাই ভালো। তো ঠান্ডার দিন কিছু হবে না, তো আমাকে এখন বাসন মাজতে হবে, কাউন্টার টপ সব কিছু, এই যে বাজার আছে এগুলো সব রিফিল করে রাখতে হবে, তো অনেক টাইমের ব্যাপার আছে। আর আজকে একটু ঘর বাড়ি ক্লিন করব, এদিকে রান্না বসিয়ে ক্লিন করে নেব, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। স্টাডি রুমটাও আজকে ক্লিন করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তাহলে চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।